এসআইআর এর প্রক্রিয়া এই মুহূর্তে চলছে, রাজ্যে হিয়ারিং এর প্রক্রিয়া চলছে এবং দিকে দিকে হয়রানির ছবি উঠে আসছে। একটি ছবি আপনাদের দেখাবো খাস কলকাতার একটি হিয়ারিং কেন্দ্র, যেখানে এক ৬০ বৃদ্ধ তিনি স্ক্র্যাচ হাতে শুনানিতে এসেছেন, কারণ তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং বিএলওকে তিনি একাধিকবার অনুরোধ জানিয়েছিলেন বাড়িতে আসার জন্য, কিন্তু সেই অনুরোধ রাখা হয়নি। তাই বাধ্য হয়েই ওই অবস্থাতে স্ক্র্যাচ নিয়ে তাকে আসতে হয়েছে শুনানি কেন্দ্রে। দেখুন সেই ছবি। উত্তর কলকাতার রানী রাসমণি স্কুল, এখানে এসআইআর এর শুনানি কেন্দ্র। ৬৫ বছরের দীপঙ্কর রায় সম্প্রতি দুর্ঘটনা হওয়ায় ক্রাচ নিয়ে হাঁটতে হচ্ছে, রিকশায় উঠতে বা নামতে পারেন না, তাও কষ্ট করে শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন, নথি জমা দিলেন। ৬০ দীপঙ্কর রায়ের অভিযোগ, বাড়িতে শুনানির জন্য বিএলওকে অনুরোধ করেছিলেন, কিন্তু মান্যতা পায়নি, ফলে প্রবল হয়রানির শিকার হতে হলো তাঁকে। উত্তর কলকাতার চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে রানী রাসমণি হাই স্কুলে চলছে এসআইআর এর হিয়ারিং এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে ৬৫ বছরের দীপঙ্কর রায় তাকে কিন্তু কার্যত পাজা কোলে করে তুলতে হচ্ছে রিক্সাতে, কারণ তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি সাহায্যে একজন পুলিশ কনস্টেবল রয়েছেন এবং যিনি রিক্সা চালক এবং পাশে যে সহায়তা কেন্দ্র সেখান থেকেও লোকজন এসে তাকে সাহায্য করছেন যাতে তিনি এই হিয়ারিং সেন্টার থেকে বেরিয়ে বাড়ি যেতে পারেন। ঠিক একইভাবে কিন্তু তিনি এসছিলেন, যেখানে কার্যত আসার অবস্থায় তিনি নেই, হাঁটার অবস্থায় তিনি নেই, রিক্সায় ঠিক করে উঠতে পারছেন না। ঠিক তার সঙ্গে আমি সরাসরি একবার কথা বলে জানার চেষ্টা করব। আমাকে হিয়ারিংয়ে ডেকেছিল, হিয়ারিং করতে এসেছি। আমার বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল নভেম্বর মাসে, তো তারপর আমার এমনি অবস্থা হয়েছে, তবু আমি বলেছিলাম যে আপনি বাড়িতে এসে করে নিন, ওরা এসে করে যায়নি। বিএলওকে বলেছিলেন আপনি বাড়িতে এসে করো? বলেছিলাম বাড়িতে এসে বলে দিতে। উত্তর কলকাতার কলিসন ইনস্টিটিউট এসআইআর নিয়ে যখন দিকে দিকে হয়রানি ও রাজনৈতিক টানাপোড়েন চূড়ান্ত, নতুন এসআইআরে আশার আলো দেখছেন ভোটার হতে চাওয়া সোমনাথ। শুনানির আগেই সেন্টারে এসে ফর্ম 6 ফিল আপ করে জমা দিচ্ছেন। আপনি নতুন ভোটার হতে চলেছেন, আপনার মাথায় ঠিক কি চলছে? আমার মাথায় এটা তো দরকারই খুব ছিল, যাতে চেক পরবর্তীকালে প্রবলেম না হয়। আমি বলবো যে এটা হওয়ার তো খুবই আশঙ্কা ছিল, কিন্তু এটা হওয়ার পর থেকে আশা করি আর কোনো প্রবলেম হবে না। রাজ্যের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ইতিমধ্যেই হিয়ারিং শুরু হয়ে গেছে এসআইআর এর এবং এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি উত্তর কলকাতা চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের কলিন্স ইনস্টিটিউটে, যেখানে আগামী ১৫ তারিখ থেকে হিয়ারিং শুরু হবে এবং সেই হিয়ারিং যাতে একেবারে নির্বিঘ্নে হয়, শান্তিপূর্ণভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, তার জন্য কিন্তু প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি যিনি বিএলও রয়েছেন তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং সমস্ত ডকুমেন্টস তিনি রেডি করছেন। ভোটার্স, মূলত যারা নতুন ভোটার হিসেবে নাম তুলতে চাইছেন, ফর্ম 6 যারা ফিল আপ করছেন, তারাও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছচ্ছেন এবং অগ্রিমভাবে তারা কিন্তু এই ফর্ম 6গুলোকে ভরতে শুরু করে দিয়েছেন। আগামী 15 তারিখ থেকে এখানে হিয়ারিং শুরু হবে, এমনটাই কিন্তু বিএলও এবং সুপারভাইজাররা আমাদেরকে জানালেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।